এভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে, আমার কথা তো শোনা যাবে না, আমি মুনাজাত দিয়ে চলে যাব। প্রিয় দর্শক, যশোরের মাহফিলে এক ইতিহাস সৃষ্টি করেছেন মিজানুর রহমান আজহারী এবং সেখান থেকে মানুষ দলবদ্ধ হয়ে গিয়েছেন তার মাহফিল শুনতে। এবং মাহফিল শুনতে গিয়ে দেখা যাচ্ছে যে কয়েকজন লোক আহত এবং একজন নাকি মৃত্যুবরণ করেছে, এমন একটি ঘটনা শোনা যাচ্ছে সংবাদ এবং ফেসবুকের মাধ্যমে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে কত লক্ষ লক্ষ মানুষ হয়, আপনি যদি নিজ চোখে না দেখলেন তাহলে এটা বুঝতে পারবেন না। একটা কিঞ্চিত পরিমাণ জায়গা নেই সেখানে। যশোরে 8 দিনের উপলক্ষে একটি মাহফিল দেন মিজানুর রহমান আজহারীর উদ্দেশ্যে এবং সেখানে 20 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা ছিল এবং এই ধারণ ক্ষমতাকেও ছাড়িয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। একটি মাহফিলে যদি 20 লক্ষ মানুষ থাকে তখন সেখানে কি হতে পারে আমরা সবাই বুঝতে পারি। এবং মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে যখন লোকজন তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখন কিছু লোক তাদের দ্রুত তাদের অবস্থান পরিত্যাগের জন্য কিছু লোক পদতলিতে অবস্থান হয় এবং পায়ের চাপা পড়ে অনেকে আহত এবং একজন মৃত্যুশয্যায় পর্যন্ত চলে গিয়েছে, এমন কিছু তথ্য জানা যাচ্ছে। আমরা জানি যে আমাদের জেনজি জেনারেশনে মিজানুর রহমান আজহারী আমাদের আইডল। তাকে দেখতে, তার ওয়াজ শুনতে, তার কথাগুলো শুনতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানেই মাহফিল থাকুক না কেন সেখানেই ছুটে চলে যায় বাস, ট্রাক এবং বিভিন্ন যানবাহনে। মিজানুর রহমান আজহারী সবসময় আমাদেরকে সতর্ক করেন যে তোমরা বিশৃঙ্খলা করো না। আমরা জানি যে এটা তোমাদের ভালোবাসার টান, ভালোবাসার জন্যই এত কিছু, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য যদি আমি মাহফিলটাই সম্পূর্ণভাবে সংক্ষিপ্তভাবে যদি না করতে পারি তাহলে কি হলো? ভালোবাসার কোনো তো মূল্য থাকলো না। কিন্তু এই কথাগুলো বুঝে কয়জন? কেউ কেউ তো ছুটে চলে যায় কোনো কিছু না বুঝেই সামনের দিকে এবং এর মাধ্যমে আহত হয়ে যায় অনেকেই। তো প্রিয় দর্শক, অবশেষে আমরা দেখলাম মিজানুর রহমান আজহারীর ভক্ত বাংলাদেশে অনেক এবং তাকে দেখার জন্য মানুষ যে প্রান্তেই থাকুক না কেন চলে যায় সেখানে। তো আপনাদের কাছে কি মনে হয়? মিজানুর রহমান আজহারী তো অবশ্যই একটি ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন যশোরের মাহফিলে, এবং পরবর্তী মাহফিল কোথায় হবে এবং আপনি কি পরবর্তী মাহফিলে অ্যাটেন্ড করতে চাচ্ছেন? এবং পরবর্তী ভিডিওটির আপডেট এবং মিজানুর রহমান সম্পর্কে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।